প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এসআর সিদ্দিক ট্যুরিজমে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা রয়েছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে রয়েছি, একটা পাহাড়ের উপরে রয়েছি। পাহাড়টি বেশ চমৎকার এবং আমার পিছনের যে ডাল দেখতে পাচ্ছেন, এই নিচু জায়গা অনেক গভীর এবং চমৎকার, ডানে বামে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক দেখতে আকর্ষণীয় লাগছে। যেখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি, এখানে শেষ মাথায় আসছি। এখানে যারা রয়েছেন তাদের অনুমতি নিয়ে ভিতরে যাওয়া যায়। যদি তারা অনুমতি দিয়ে থাকেন তাহলে যেতে পারবেন, নতুবা হয়তো যাওয়ার সুযোগ থাকে না। কিছু কিছু জায়গা হয়তো তারা দেখো ভালো করে, সেজন্য তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সিলেট বিভাগের মধ্যে শ্রীমঙ্গলে যারা আসবেন, পাহাড় বা গল্ফ মাঠ বলেন আর অন্যান্য যত ন্যাচারাল জায়গা রয়েছে, লাল পাহাড় থেকে শুরু করে অন্যান্য জায়গা যখন দেখবেন, তখন এমন প্রিপারেশন নিয়ে আসবেন যেখানে পরিবার নিয়ে ভিতরে আসতে গেলে অনেক হেঁটে আসতেও হয়। যেখানে আশেপাশের কিছু নালার মতো রয়েছে, সেগুলো অতিক্রম করে যারা আসেন তাহলে পরিশ্রম করে আসতে হবে, হেঁটে আসতে হবে। এখানে অনেক এনার্জির বিষয় রয়েছে, সময়ের বিষয় রয়েছে। সেই সময় নিয়ে যদি আসেন, একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন যাবেন সময় লাগে। এখানে যদি গাড়িতে যান তাহলে তাদের ভাড়া রিজার্ভ নিয়ে যেতে হবে। লোকাল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ কম রয়েছে। সেজন্য দেখার উদ্দেশ্যে আসলে আশেপাশের জায়গাগুলো যখন ঘুরবেন, তখন পরিবার নিয়ে আসলে সকল জায়গায় যে যেতে পারবেন, এগুলো বেশ চ্যালেঞ্জিং বিষয়। সো আমরা অন্যান্য যে জায়গাগুলো তুলে ধরবো, সিলেট বিভাগের নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, টিলা বা গাছগাছালি, বন, এগুলো নিয়ে কথা বলছি। ন্যাচারাল প্লেস নিয়ে কথা বলছি, যেন দেশের যে এনভায়রনমেন্ট বৃদ্ধি পায় এবং আমাদের জীবনযাত্রার মান বাড়ে, আনন্দের মাত্রা বেড়ে যায়। কর্মসংস্থানের উদ্দেশ্যেই মূলত কিছু কিছু ভিডিও তৈরি করি, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়, মানুষের আয় ইনকাম বৃদ্ধি পায়। সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, হাজির হলাম আপনাদের সামনে আমাদের শ্রীমঙ্গলের বিভিন্ন প্রাকৃতিক জায়গা তুলে ধরছি। এক এক করে সব জায়গাগুলো তুলে ধরছি। এখানে মজার বিষয় হচ্ছে, আমরা যে লাল পাহাড়ে যাব, লাল পাহাড়ের এখানে যারা তদারকিতে রয়েছেন, তারা যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তার মধ্যে রয়েছে যে এখানে গেলে কোনো অঘটন ঘটবে কিনা, প্রাইভেসির বিষয় রয়েছে, বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা ঘটে কিনা, সেগুলো তারা নজর দিয়ে একটু গুরুত্বপূর্ণভাবে দেখে থাকেন। সেজন্য সবাইকে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। কারণ যারা এখানে ভিতরে যাবেন বা তাদের মধ্যে মনে হবে সন্দেহজনক বা একটা কমফোর্ট ফিল হবে না, তাদেরকে ভিতরে যাওয়ার নিষেধ রয়েছে। এখন উদ্দেশ্য ভালো থাকলে এবং তারা বুঝতে পারেন যে আসলে কোন ব্যক্তি কোন প্রয়োজনে আসেন বা সিকিউরিটির জন্য এবং ভালো রাখার জন্য মূলত তারা এরকম করে থাকেন। সো আমরা লাল পাহাড়ের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা সিলেট বিভাগের বিভিন্ন জায়গা তুলে ধরছি, যেখানে যে বিষয়গুলোর তুলে ধরলে সমস্যা চিহ্নিত হবে এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় বের হবে এবং আমাদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভ হবে, সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরি এবং দৃশ্যগুলো উপস্থাপন করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গরু, ছাগল বা অন্যান্য অনেক পশু জীবজন্তুদের খাবারের জন্য ঘাসগুলো বেশ কাজে লাগে। সিলেটে ঘাসের যে উপদ্রব রয়েছে বেশ ভালো, এই জন্য সিলেটি বা বাংলাদেশের অনেক জায়গা রয়েছে কৃষিক্ষেত্রের জন্য বা গবাদি পশু পালনের জন্য বেশ ভালো। আমরা লাল পাহাড়ে এসেছি। লাল পাহাড়ে যেভাবে ফটো দেখা যায়, এইরকম দৃশ্য হয়তো বাস্তবে এসে নাও পেতে পারেন, কারণ ফটো বা ভিডিও রয়েছে সেগুলো অনেক আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। সেজন্য যারা আসবেন, ভিতর থেকে আসলে একটা নিরিবিলি পরিবেশ রয়েছে, আশেপাশের পাহাড় বা টিলাগুলো উপলব্ধি করতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু দিন শেষে ক্লান্ত হবেন, পরিশ্রম লাগবে, এনার্জির প্রয়োজন পড়বে। যারা আসছেন হয়তো পরিবেশ দেখে ভালো লাগতে পারে, দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যক্তি যারা আসেন তাদের জন্য দুঃখের বিষয় হচ্ছে, এই ভিতরে আসতে গেলে বেশ কষ্ট পোহাতে হয় এবং আসার পরে অন্যান্য কিছু জায়গা রয়েছে তার চেয়ে
এত ব্যতিক্রমী বিষয় হয়তো নাও দেখতে পারেন, তারপরে ফটোতে যেভাবে দেখছেন সেগুলো যদি দেখে উপলব্ধি করতে পারেন এবং ভালো সময় কাটাতে পারেন, সেগুলো আপনার মন মানসিকতা বা চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ভালো লাগবে বা তা উপভোগ করবেন। আপনাদের সামনে অন্যান্য দৃশ্য তুলে ভয়েস ওভার করে বিভিন্ন তথ্য তুলে ধরছি, সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা সিলেটে রয়েছি। সিলেটের বিভিন্ন জায়গা হয়তো ধীরে ধীরে উপস্থাপনের পর অন্যান্য জেলাগুলো ঘুরতে যাব। তবে আমার মনে হচ্ছে যে জেলাগুলোতে ঘুরতে যাই না কেন, প্রত্যেকটা জেলার যাতায়াত ব্যবস্থা উন্নত করতে পারলে বা ভিতরে কোনো দৃশ্যমান জায়গা যেগুলো উপভোগ করার মতো জায়গা যদি থাকে, তাহলে অন্তত গাড়ি চলার মতো যদি রাস্তা থাকে তাহলে ভালো হয়। কারণ যারা এই ভিডিও তৈরি করবেন বা বিভিন্ন কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করবেন, সেগুলো উপস্থাপন করতে গেলে যখন গাড়িতে যাওয়া যায়, হেঁটে না যাওয়া হয়, তখন দেখা যায় হয়তো ভিডিওটা ভালোভাবে উপস্থাপন করা যায়। কারণ যেতে যেতে যে টায়ার্ডনেস বা ক্লান্ত হওয়ার কারণে যারা ব্লগ তৈরি করেন তাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে আমার মনে হচ্ছে বাংলাদেশের পর্যটন এরিয়াগুলো ইমপ্রুভ করতে হলে অবশ্যই যাতায়াত ব্যবস্থা উন্নত করতে হবে, দুর্নীতি হ্রাস করতে হবে এবং যাতে হয়রানি থেকে মুক্তি পাওয়া যায় এরকম সিচুয়েশন তৈরি করতে হবে। সাথে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, শ্রীমঙ্গলের লাল পাহাড়ে চলে আসলাম। লাল পাহাড়ের যে দৃশ্য আপনারা দেখেছেন প্রথমে যে ভিডিও তৈরি করেছিলাম, সেই জায়গাটি বেশ চমৎকার এবং এই যে জায়গার পিছনের যে টিলা দেখতে পাচ্ছেন, এই টিলার মতোই লাল পাহাড়ের দৃশ্য। তবে এখানে এসে যে আপনি অনেক আনন্দ পাবেন বা এই যে খাগড়াছড়ি, বান্দরবন বা রাঙ্গামাটির মতো জায়গা এরকম নাও দেখতে পারেন। কারণ এই জায়গাটি শ্রীমঙ্গল টিলা পাহাড় পর্বতের জন্য না, পাহাড় পর্বতের জন্য বড় জায়গার জন্য চট্টগ্রাম বা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন এই জায়গাগুলো পাহাড়ের জন্য বেশ চমৎকার, সেজন্য সেই জায়গাগুলো ঘুরলে ভালো হয়। আর শ্রীমঙ্গলের যে ছায়ের বাগান দেখতে পাচ্ছেন, বিভিন্ন টিলা পাহাড় পর্বতের মতো যেরকম দৃশ্য দেখতে পাচ্ছেন, সেগুলো অন্যান্য উপজেলাতেও রয়েছে, যেমন কুলাউড়া উপজেলা, তারপরে সিলেটে যারা রয়েছেন সিলেট জেলার মধ্যে রয়েছে। তাছাড়া অন্যান্য কমলগঞ্জ বলেন আর শমশেরনগর, যেই জায়গা বলেন না কেন সেই জায়গাগুলোতে এরকম দৃশ্য প্রায় কাছাকাছি। সেজন্য যারা এই জায়গার উদ্দেশ্যে আসবেন বুঝে শুনে আসবেন, বা অন্যান্য যে কোনো জায়গায় যখন যাবেন তখন হয়তো প্রকৃতি দেখতে পারবেন, তবে ব্যতিক্রমী কিছু থাকবে না, এগুলো স্বাভাবিক। কারণ আমরা যেভাবে তুলে ধরি সেগুলো দেখতে গেলে আসলে অন্যান্য স্পেশাল জায়গায় যেখানে পর্যটনের ভিড় রয়েছে, টিকিট রয়েছে, যে জায়গাগুলোতে টিকিট কেটে ঢুকতে হয়, আকর্ষণীয় করে তুলে ধরা হয়, ইনভেস্ট করা হয়, সেজন্য বেশ সুন্দর থাকে, ভালো থাকে। তবে এগুলো প্রকৃতির মতো চলছে, সেজন্য এরকম রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। SR সিদ্দিক ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।